আমরা এখন কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকের মধ্যে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে 1/3x + 1 + 1/3x + 1 হোল স্কয়ার প্লাস 1/3x + 1 হোল কিউব প্লাস ডট 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 একটি অনন্ত গুণোত্তর ধারা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। অর্থাৎ x এর জায়গাতে আমরা 1 বসাবো, তাহলে যেই ধারাটা পাবো সেই ধারাটার সাধারণ অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন x = 2/3, অর্থাৎ এখন আবার অন্য প্রশ্ন, কিন্তু এখন আবার x এর মান পাল্টানো হয়েছে যে উদ্দীপকের ওই ধারাতে এখন x এর মান 2/3 বসাও। x এর মান 2/3, x এর মান 2/3 বসানোর ফলে যেই ধারাটা পাওয়া যাবে সেই ধারার প্রথম 10টা পদের সমষ্টি বের করো। গ নম্বর প্রশ্ন x এর উপর কি শর্ত আরোপ করলে উদ্দীপকে যেই ধারাটা আছে এই ধারাটার মধ্যে যে x দেখা যাচ্ছে সেই x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে দেখাও। আমাদের কাছে তারা এটা বলছে। তাহলে চলেন আমরা এখন সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সবার প্রথমে আমাদেরকে বলছে x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে উদ্দীপকের ধারাটা আমরা লিখব, লেখার পর সেখানে x এর মান 1 বসাই দিব। তাহলে আমরা একদম এক্স্যাক্ট মানগুলো দিয়ে আমরা ধারা পাবো, তার সাধারণ অনুপাত আমরা বের করে ফেলবো, একদম সহজ অঙ্ক। তাহলে উদ্দীপকের ধারাটা লিখে ফেললাম, x এর মান 1, তাহলে x এর মান 1, x এর মান 1, x এর মান 1 বসাইলাম। ক্যালকুলেশন করলে আমাদের সামনে ধারাটা আসে এইটা 1/4 + 1/4² + 1/4³ প্লাস ডট ডট ডট। এবার আমাদেরকে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করো। সাধারণ অনুপাত কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে কাটাকাটি করার পরে রেজাল্ট আসে 1/4। এখানে কীভাবে করে করছে? 1/4² আমরা লিখলাম, এই যে ভাগ চিহ্ন দেখা যাচ্ছে তাকে উল্টায় দিলে গুণ, তাহলে ভাগের নিচে যে আছে 1/4 সে উল্টায়া যাবে, তাহলে শুধু 4, কাটাকাটি করলে 1/4 থাকে। ওকে, তাহলে আমরা উদ্দীপকের যেই ধারাটা সেখানে x এর মান 1 যদি বসাই দিই তাহলে যেই ধারা পাওয়া যায় তার সাধারণ অনুপাত হলো 1/4। ওকে, আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর বলা হয়েছে x = 2/3, অর্থাৎ এখন x এর মান 1 না, x এর মান 2/3। তাহলে x এর মান 2/3 বসানোর ফলে যেই ধারাটা পাবো তার প্রথম 10টা পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলা হয়েছে। চলেন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলি। উদ্দীপকের ধারাটা আমরা লিখে ফেলবো। উদ্দীপকের ধারাটা লেখার পর সেখানে x এর মান 2/3 বসাই দিব। x এর মান 2/3, x এর মান 2/3 বসাই দিলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের সামনে ধারাটা আসলো এইটা। আমাদেরকে বলছে প্রথম 10টি পদের সমষ্টি বের করো। তাহলে প্রথম পদ হচ্ছে 1/3 সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসে 1/3। আর এই 1/3 1-এর চেয়ে ছোট, এটা আমরা দেখাই দিলাম। হ্যাঁ, এই যে এখানে আমরা যে চিহ্নটা দিলাম যে 1/3 < 1, অর্থাৎ 1/3 এই মানটা 1-এর চেয়ে ছোট, এটা কেন দেখাই দিলাম? তার কারণ আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের 2টা সূত্র আছে। তো সেই 2টা সূত্রের মধ্যে কোনটা প্রয়োগ করব? আর এর মানের উপরে নির্ভর করবে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। আর এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে এক সূত্র, আর এর মান 1-এর চেয়ে বড় হলে আরেক সূত্র, তাই না? ভিন্ন ভিন্ন সূত্র। তো এই জন্য আমরা এখানে দেখাইলাম যে আর এর মান তো বের হয়েছে 1/3, তো এই 1/3 1-এর চেয়ে ছোট, এটা আমরা এখানে বলে দিলাম। তাহলে আর এর মান 1-এর চেয়ে ছোট, আর আর এর মান 1-এর চেয়ে ছোট হইলে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, অর্থাৎ r < 1। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে এটা কিন্তু সূত্র, যখন r এর মান 1-এর চেয়ে ছোট হয়। আমরা এখন a এর মান বসাই দিব, প্রথম পদের মান 1/3, আমরা r এর মান বসাই দিব 1/3। এরপরে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। আমাদেরকে বলছে প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে n এর মান 10। তাহলে আমরা a এর মান বসাবো, r এর মান বসাবো, আর n এর মান 10 বসাইয়েই দিলাম। এবার ক্যালকুলেশনটা করি, আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। আমরা দেখতেছি প্রথম পদ ইন্টু 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এবার 1-এর পাওয়ার 10 তো 1ই হবে, 3-এর পাওয়ার 10 তাহলে 3⁻10। 1 থেকে 1 - 3 যদি বিয়োগ করি তাহলে 2/3। এবার আমরা যদি একটা কাজ করি যে উপরের যেই অংশটা তাকে লিখলাম এই ভাগ চিহ্নের পরিবর্তে, এই যে ভাগ চিহ্নের পরিবর্তে একটা গুণ দিলাম। হ্যাঁ, ভাগ চিহ্নের পরিবর্তে একটা গুণ দিলাম, আর ভাগের নিচে যে আছে সে উল্টায় যাবে না, সে উল্টায় যাবে না। একটু চিন্তা করেন, উপরে যা আছে তা লিখলাম, ভাগ চিহ্নকে উল্টায় গুণ করলাম, তাহলে ভাগের নিচে যে আছে সে উল্টায় যাবে। তাহলে এখানের মধ্যে আছে হচ্ছে কি আপনার 2/3, তাহলে সে উল্টায় কি হবে 3/2।
এবার দেখেন 3 আর 3 কাটা যায়। আমি একটু এখানে একটু দেখাই দিলাম, তাও আমি আসেন চলেন একটু লিখে দেখাই, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে উপরের অংশটা 1/3 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10, এখানের মধ্যে ভালো মতো উঠে না, নোটের মধ্যে লিখে দেখাই 1/3 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10। এই যে ভাগ চিহ্নটা দেখতেছেন, ভাগ চিহ্নটাকে উল্টাই দিলে গুণ, আর ভাগ চিহ্নের নিচে যেটা আছে 2/3 সে উল্টাই হয়ে যাবে এখন 3/2। আমরা করছি কি এই 3/2টাকে একেবারে সামনে নিয়ে আসছি, হ্যাঁ একেবারে সামনে নিয়ে আসছি। ওকে ফাইন, আমরা এখন বলতে পারি 3 3 কাটা, তাহলে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2। এবার আপনি উপরে লসাগু করতে পারেন, উপরে লসাগু করতে পারেন 3 টু দি পাওয়ার 10 3 টু দি পাওয়ার 10 আলাদা করে -1, ঠিক আছে? এইভাবে করে আমরা করতে পারি। তো এই জিনিসটা এখানে আমাদের দেখানো হইলো, এই যে এই জিনিসটা এখানে দেখানো হইলো, কই জানি এই যে। এখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে ভাগ চিহ্নটা আপনারা দেখতেছেন, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হবে গুণ, আর ভাগ চিহ্নের নিচে যে 2টা ছিল সে উল্টাই হবে 1/2, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এইটা ইনটু এটা। এখন আমরা যদি এটার সাথে এটাকে গুণ করে দিই, এটার সাথে যদি এটাকে গুণ করে দিই, তাহলে আমরা বলতেই পারি যে জাস্ট 2টা নিচে বসবে, 2টা নিচে বসবে, হ্যাঁ। এই 2 কিন্তু 10-এর পাশে না, 2 একদম আলাদাভাবে গুণ 2, 3 টু দি পাওয়ার 10 ইন্টু 2, তাহলে 3 টু দি পাওয়ার 10 - 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 10 ইন্টু 2, ওকে। তো এইটাই এখান থেকে চলে আসছে আমাদের ফলাফল। তাহলে আমাদেরকে বলছিল আর এর মান কত, আর এর মান না এক্সের মান, এক্সের মান 2/3 হলে যেই ধারাটা হবে সেই ধারার প্রথম 10টি পদের সমষ্টি বের করো। আমরা প্রথম 10টি পদের সমষ্টি এখানে নির্ণয় করে দেখাইলাম, ওকে। তাহলে আমাদের এখানে ফলাফল বের হয়ে গেছে। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? আচ্ছা এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন তো? আবারও বলতেছি, কোনো জিনিস ভালোভাবে না বুঝে আমরা সামনে আগাবো না, সমস্যা নেই, আপনাদের জন্যই তো ক্লাসটা করানো হচ্ছে। আমরা এখানের মধ্যে 3 আর 3 কাটা গেল, তাহলে থাকে 1 মাইনাস 1/3 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2, এই যে ডিভাইডেড বাই 2। এবার উপরে লসাগু করলাম, উপরে লসাগু করলাম, লসাগু করলে আসে, উপরে লসাগু করলে হয় 3 টু দি পাওয়ার 10। এই 3 টু দি পাওয়ার 10 1-এর সাথে গিয়ে 3 টু দি পাওয়ার 10 আলাদা করে -1। এবার পরবর্তী লাইনে গিয়ে উপরের এই অংশটা 3 টু দি পাওয়ার 10 আলাদা করে -1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 10। এই যে ভাগ, এই ভাগটা উল্টাইলে গুণ, তাহলে এই 2টা উল্টাইয়া হবে হাফ। পরবর্তী লাইনে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 10 আলাদা -1 3 টু দি পাওয়ার 10। এই যে 2 আর এই যে এটা, এই যে 1 আর এই যে এটা, তো 1-এর সাথে এটাকে গুণ দিলে যা আছে তাই, আর 2-এর সাথে এটার গুণ হবে। এই হচ্ছে বিষয়টা, আশা করি ক্লিয়ার। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নতে কি বলছে? এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপক, এতক্ষণ তো আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করছি, এক্সের মান 1 বসাইছি, প্রশ্নে বলা ছিল। খ নাম্বার প্রশ্ন সমাধান করছি, এক্সের মান 2/3 বলা ছিল। এখন গ নাম্বার বলছে না, আমরা এক্সের কোনো মান বলবো না, তোমরা বলো যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে। শর্ত আরোপ করা মানে এক্সের মান কত থেকে কতর মধ্যে হলে, এক্সের মান কতর চাইতে ছোট হলে, এক্সের মান কতর চাইতে বড় হলে অসীমতক সমষ্টি থাকবে জানাও। আমরা শর্ত আরোপ করব, আর সেই শর্ত আরোপ করার পরে আমরা সমষ্টিটা নির্ণয় করে দেখাবো। তাহলে উদ্দীপকের যেই ধারাটা আছে সেই ধারাটাকে আমরা এখন লিখে ফেলব। উদ্দীপকের ধারাটাকে আমরা লিখে ফেললাম এখানের মধ্যে। আচ্ছা, ধারাটা লেখা হয়ে গেল। এবার আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিয়ে ভাগ চিহ্ন দিয়ে বাকি সব কিছু নিচে বসবে। পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে সেটা বাদ, সেটার জন্য 1 আর ডিভাইডেড বাই দিয়ে ওইটা বাদে বাকি সব অংশ নিচে। পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে তার জন্য 1 একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসবে। ওকে, তাহলে ধারাটা সাজানো শেষ, ধারাটা সাজানো শেষ। এবার এই ধারাটির প্রথম পদ 1/3x + 1, ধারাটির প্রথম পদ 1/3x + 1 সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সাধারণ অনুপাত বের হয়ে গেল। আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকতে হলে আর মডুলাস <1 হতে হয়।
আমরা জানি অসীমতক সমষ্টি থাকতে হলে আর মডুলাস লেস দেন 1 হতে হয়। তাহলে আমরা বলবো কি মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিব, এই যে আর এর মান, মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিই 1/3x + 1 মডুলাস লেস দেন 1। যদি আমরা মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই তখন নিয়ম হচ্ছে -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। এখানে আমরা দুইটা কথা বলতে পারি, দুইটা কথা। একটা কথা হচ্ছে -1 লেস দেন 1/3x + 1, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে 1/3x + 1 লেস দেন 1, এটা একটা কথা। তাহলে আমরা এখানে দুইটা কথা বলতে পারি। এই দুইটা দিয়ে দুইটা শর্ত আসবে, এক্সের দুইটা শর্ত আমাদের সামনে চলে আসবে। তাহলে -1 লেস দেন 1/3x + 1 সেটা দিয়ে আমরা শুরু করলাম, হ্যাঁ, সেটা দিয়ে শুরু করলাম। তাহলে আমরা এখন যদি এই ভগ্নাংশকে উল্টাই দিই অর্থাৎ বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ করলে চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে, অসমতার চিহ্নটা। আমাদের টার্গেট থাকবে এক্সকে একা বানানো। তাহলে +1কে বাদ দেওয়ার জন্য -1 উভয় পক্ষে আনবো, এবার 3 দিয়ে ভাগ করব উভয় পক্ষকে। তাহলে আমরা পেয়ে যাব x লেস দেন -2/3, x লেস দেন -2/3। অর্থাৎ আমাদের এই উদ্দীপকের মধ্যে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারা থেকে যদি আমরা অসীমতক সমষ্টি পাইতে চাই তাহলে x এর মান -2/3 এর চাইতে ছোট হইতে হবে। -2/3 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা আমরা উদ্দীপকের ধারাতে বসাইলে অসীমতক সমষ্টি আমরা পেয়ে যাব। ওকে ফাইন। এখন আরেকটা শর্ত ছিল না 1/3x + 1 লেস দেন 1, সেটা দিয়ে আমরা একই সিস্টেমে অঙ্কটা করব, একই সিস্টেমে। তখন আমরা পেলাম x গ্রেটার দেন 0, অর্থাৎ x এর মান 0-র চাইতে বড় হইতে হবে। উদ্দীপকের ধারাতে x এর মান হিসাবে 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা যদি আমরা বসাই তাহলে ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দুইটা শর্ত পাইলাম, মানে x এর মানের শর্ত, সীমানা আমরা পাইলাম। যে অসীমতক সমষ্টি পাইতে চান তাহলে উদ্দীপকের ধারাতে x এর মান -2/3 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা বসান, আর নয়তো x এর মান 0-র চাইতে বড় যে কোনো সংখ্যা বসান, অসীমতক সমষ্টি পেয়ে যাবেন। আমরা পাশে অ্যান্সার শব্দটা লিখে দিলাম কারণ এটা তো একটা প্রশ্ন। এবার আরেকটা প্রশ্ন আমাদেরকে করছে, অসীমতক সমষ্টি বের করে দেখান। s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। a মানে প্রথম পদ 1/3x + 1, আর মানে সাধারণ অনুপাত 1/3x + 1। আমরা এখানের মধ্যে লসাগু করবো, এই যে এখানে লসাগু করবো। আমি এটা করে দেখাই আপনাদেরকে, এটা করে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি এখন করে দেখাই। 1/3x + 1 ডিভাইডেড বাই 1 - 1/3x + 1। আমরা পরবর্তী লাইনে গিয়ে উপরে যা আছে তাই থাকলো, আমরা নিচে লসাগু করতে পারি 3x + 1, এটা হচ্ছে লসাগু। তাহলে 3x + 1 যেহেতু লসাগু, এটার নিচে 1 আছে, 1 দিয়ে ওটাকে ভাগ করে সেটা দিয়ে গুণ করলে 3x + 1 মাইনাস 3x + 1 এটার মধ্যে একবার, এই যে 3x + 1 লসাগুর মধ্যে একবার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে 1। ওকে, +1 - 1 বাদ হয়ে গেল। সামনের দিকে যদি তাকাই তাহলে আমরা পাবো 1/3x + 1, আর এখানে পাবো 3x ডিভাইডেড বাই 3x + 1। আচ্ছা, এবার সামনের দিকে আগাই। আমরা করবো কি উপরের অংশটা লিখলাম 1/3x + 1। আচ্ছা, এই যে ভাগ চিহ্নটা, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, এটা ভাগ চিহ্নের নিচে যেটা আছে সেটা উল্টাইয়া যাবে। তাহলে 3x + 1 ডিভাইডেড বাই 3x। তাহলে 3x + 1 3x + 1 কাটাকাটি, 1/3x হচ্ছে অসীমতক সমষ্টি। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু রেজাল্ট 1/3x বের হয়েছে। একই রকমভাবে আমি পুরোটা একদম ভেঙে ক্যালকুলেশন করে দেখাইলাম 1/3x। তাহলে আমাদেরকে বলছে যে এক্সের উপরে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা সেই শর্তটা বললাম যে এক্সের মান হয় -2/3 এর চেয়ে ছোট, আর নয়তো এক্সের মান 0-র চেয়ে বড়। বসান, তাহলে অসীমতক সমষ্টি পাবেন। এবার হচ্ছে অসীমতক সমষ্টি বের করে দেখান, আমরা বের করে দেখাইছি 1/3x। তাহলে কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা সমাধান করে ফেললাম।